শুরু থেকে তুমুল আগ্রহ আর উচ্ছ্বাস নিয়ে মনোনয়নপত্র জমা দিলেও নির্বাচনে ফিক্সিংয়ের অভিযোগ এনে শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দান থেকেই সরে গেছেন হেভিওয়েট প্রার্থী তামিম ইকবাল। তবে তামিমের আনা ফিক্সিংয়ের অভিযোগের পর তাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সাবেক পরিচালক খন্দকার জামিল। যে মোর্চাটা সে তৈরি করেছিল সেই মোর্চাটাকে নিয়েই তার ইলেকশন করা উচিত ছিল। তার সমঝোতাতে যাওয়াটা আমি আসলে ভালোভাবে নিতে পারি নাই, কারণ সমঝোতা করতে গিয়েই তো আসলে ঝামেলাটা সৃষ্টি হলো। প্রথমে ৯-৩ এরকম একটা সমঝোতা করলো, পরে বললো না ১২ জনই আমাদের দরকার। এবং তামিম ইকবাল যে বলল আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, নির্বাচনে ফিক্সিংটা বন্ধ করেন, আমি তো এই কথার সাথে মোটেই একমত না। সমঝোতাটাই তো একটা ফিক্সিং। এদিকে দেশসেরা ওপেনার তামিম ইকবালের নির্বাচন করা নিয়ে তাড়াহুড়োই কাল হয়েছে। তাহলে আমার মনে হয় তার চেয়ে ভালো সভাপতি আমরা হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেরা সভাপতি যে হতে পারতো। করে দাঁড়ানোর পেছনে ধন্যবাদ। আপনারা জানেন আমরা গত ১ বছর ধরে কিন্তু আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দাবি জানাই। আমরা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মনোনয়নপত্র প্রত্যাহার করব। দেখেন একটি জিনিস, যে 15টি ক্লাব নিয়ে কিন্তু বিতর্কের সূত্রপাত এই স্টেজে এসে। তা আমরা এই 15টি ক্লাব কিন্তু যে রিটকারী, উনি ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট জনাব ফারুক আহমেদ, উনি কিন্তু একটি জিনিস আপনি মানে আমি না বলেই পারছি না, সেটা হলো আপনি দেখেন 5ই আগস্টের পরে উনি যখন বোর্ড প্রেসিডেন্ট হলেন তখন কিন্তু ওনার অধীনেই কিন্তু এই 15টি ক্লাব কিন্তু বাংলাদেশ ক্রিকেট লিগের তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, বিভিন্ন বিভাগের কিন্তু অংশগ্রহণ করেছিল। এবং উনি কিন্তু তখন কিন্তু কোনো এই ক্লাবগুলির বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি, ক্লাবগুলি যথার্থই ছিল। কিন্তু হঠাৎ করে ইলেকশনের আগে প্রথমে বোর্ডে এই বিষয়ে উত্থাপন করা হয় যে ক্লাবগুলির মানে বৈধতার বিষয়, এবং বোর্ডে কিন্তু এটা সরাসরি পাশ হয় যে এগুলি ক্লাবগুলি বৈধ। কাউন্সিলর এই ক্লাব থেকে কাউন্সিলর নেওয়ার ক্ষেত্রে কোনো মানে বিধিনিষেধ নাই। তারপরে কিন্তু এটা ইলেকশন কমিশনে আবার কাউন্সিলর দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার একটা বিধিনিষেধ আসে যে এগুলির ব্যাপারে আরো যাচাই বাছাই করা হবে। তারপরে ইলেকশন ইসিও কিন্তু ক্লিয়ারেন্স দিয়েছে যে ক্লাবগুলি সঠিক, এবং যথারীতি আপনি দেখেন যে চূড়ান্ত কাউন্সিলরের লিস্টে কিন্তু এই 15টি ক্লাবের কাউন্সিলরের নাম সহ, টেলিফোন নাম্বার সহ, এবং যথারীতি নির্বাচনে পার্টিসিপেট করার জন্য এই ক্লাব থেকেও অনেকে মনোনয়নপত্র গ্রহণ করেছিল। কিন্তু আনফরচুনেটলি জাস্ট গতকালকে আমরা দেখলাম হঠাৎ করে বিকাল 4:30টার দিকে রিট করা হয়, এবং রিটকারী হলো বোর্ডের সাবেক প্রেসিডেন্ট, যার অধীনে কিন্তু এই ক্লাবগুলি খেলেছে। আমার প্রশ্ন, এই যে 15টি ক্লাব, এই 15টি ক্লাবে কিন্তু মিনিমাম 300 থেকে 350 ক্রিকেটার খেলে থাকেন, এবং এটা অন্য বিষয়। কিন্তু আমরা বলি যে এই ক্লাবগুলির কি কোনো প্রবলেম ছিল? যদি প্রবলেম থাকতো 5ই আগস্টের পরেই তো এগুলির বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করা যেত, সেটাও কিন্তু করা হয়নি। তারপরে গত কয়েক বছর যাবত এই ক্লাবগুলি খেলে আসছে। এখন আমার প্রশ্ন হলো, এই যে খেলে আসার ফলে যে অনেক ক্লাব কিন্তু নেমে গেছে ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন থেকে একদম। আমার প্রশ্ন, গত 3 দিন ধরে একটা বিদেশি নাম্বার থেকে আমাকে আপনার রিং দেওয়া হচ্ছে যে আপনার এই জায়গাতে এই কাউন্সিলরগুলো আছে। আমাদের কাউন্সিলর আছে এখন যারা ভোটার 141 জন, তার মধ্যে 63 জনই দিবে হলো সিস্টেমে ভোট দিবে, তাহলে বাকিরা ভোট দিতে আসবে। তাহলে আপনি বলেন যে 63 জন যদি ভোটই না দিতে আসে এখানে, তাহলে ভোট কীভাবে হবে? আমি নিজে মনে করছি এখন যে প্রক্রিয়াতে ভোট হচ্ছে, আমি নিজে থেকেই ভোট থেকে সরে দাঁড়ালাম। আমি এই ভোটে অংশগ্রহণ আর করবো না।